এই ছবিটা আমরা ডাউনলোড করব। তো রাইট ক্লিক, সেভ ইমেজেস অ্যাজ। ছবিটা কোথায়, কোনো একটা জায়গায় রাখতে হবে, সেটা জানতে হবে যে কোথায় আমরা রাখবো। তো ডেস্কটপে ধরো আমি রাখছি, সে সময় একটা ফোল্ডারের নাম করে তোমায় রাখতে হবে। ধরো আমি নাম দিচ্ছি পিকচার। এবার এই ছবিটার নাম কি হচ্ছে না, ডাউনলোড। তাহলে আমরা যখন ইমেজ ইউজ করব, সেখানে ছবির নাম দেবো ডাউনলোড ডট জেপিজি। আর যেখানে তুমি দেখো কপি ইউজ করেছো, বিকজ এটা নামই তারা দিয়েছে কপি। সরি, তো ছবিটা আমরা পিকচারের মধ্যে রেখেছি। এইবার তুমি যখন কোনো ওয়েবসাইটে ছবিটা দেবে, তখন ছবিটার নাম দেবো আমরা কপি। এই পিকচারটাকে আমাদের কি করতে হবে, যে আমার যে ওয়েবসাইটটা হবে, ওই পিকচার ফোল্ডারের মধ্যেই যেন আমার ওয়েবসাইটটা থাকে। যে পেজ বানাবো এর মধ্যেই যেন পেজটা আমরা তৈরি করি। তো আমরা ফাইল থেকে গিয়ে ওপেন করে নিলাম, ওপেন ফোল্ডার। ডেস্কটপ থেকে আমার কপি ইয়ে তোমার পিকচার বলে যে ফোল্ডারটা ছিল, সিলেক্ট করে নাও। এবার এখানে গিয়ে আমি আবার তৈরি করলাম এইচটিএমএল ফাইল, home.html। এবার তুমি ইউজ করো HTML:ফাইল। আর এর ভিতরে যখন তুমি img ইউজ করবে, img অ্যান্ড ফাইলটার নাম কি ছিল না, copy.jpg, এই যে সেট করেছি, এইটা নাম দিয়ে দিলে। বোঝা গেল কি? জি স্যার, বুঝলাম। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলো। ভাইয়া আমাদের কোর্স যেভাবে চলছে, এভাবে চলতে থাকলে কবে আমাদের এক্সামটা হতে পারে? তোমাদের কোর্সের যেটা এন্ড ডেট আছে, সেই এন্ড ডেটের 1 সপ্তাহ ডিলে করে তোমাদের এক্সাম ইয়েটা হবে, পরীক্ষাটা হবে, ফাইনাল এক্সামটা। আমি তোমাদের ব্যাচের এন্ড ডেট বলে দিই, যে কোন দিন তোমাদের ব্যাচটা এন্ড হচ্ছে। হ্যাঁ ভাইয়া। 9/41। 17/5 তোমাদের ব্যাচটার এন্ড ডেট। 17/5 ব্যাচের স্টার্ট ডেট হয়েছে 16/2 ফেব্রুয়ারি মাসের 16 তারিখে। আমাদের 1 মাস আমরা ক্লাস করছি, 1 মান্থ। সেই স্টেবল আমরা প্রায় শেষের দিকেই আছি, 7 নম্বর আমাদের চলছে, আর একটা চ্যাপ্টার হলে স্টেবল আমাদের শেষ হবে। এখন আমাদের কাছে 2 মাস টাইম আছে। সেই 2 মাস পরে 17 তারিখে ব্যাচটার এন্ডে পরীক্ষা হবে, তার থেকে আরো 1 সপ্তাহ দেরি করে। তো মে মাসের 17, ধরে রাখো তুমি মে মাসের ওই আহ মোটামুটি 30 তারিখ 31 তারিখে তোমাদের ফাইনাল পরীক্ষাটা হবে। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা চলো, তাহলে আগের যে ক্লাস আমরা করিয়েছি, সেই ক্লাস রিলেটেড কারোর কোনো কোশ্চেন থাকলে বলো। পরিদীপা ক্লাসে আছে, বলো, খুব খুব দরকার আছে কিছু? মোবাইল থেকে মোবাইল থেকে জয়েন করে আপাতত কনসার্ট করো স্টুডেন্ট। এবার তুমি ক্যামেরা বন্ধুদেরকে বলো যে আমার ইলেকট্রিসিটি নেই, তো ক্যামেরা আমি অফ করেই নিচ্ছি, তারপর ক্যামেরা ইলেকট্রিক এলে আমি ক্যামেরাটা অন করে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, তুমি মোবাইল থেকেই জয়েন করো না।
কোশ্চেন থাকে, প্র্যাকটিস যদি করে থাকো তো কোশ্চেন থাকবে, কোশ্চেন থাকলে আমাকে প্র্যাকটিস করছো না তোমরা। আমি শুধু কিছু জনের কাছ থেকে প্র্যাকটিস পেয়েছি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর নট ডুইং দেয়ার প্র্যাকটিস। এভাবে করলে কি করে হবে? এভাবে কি করে হবে? প্রত্যেককে প্র্যাকটিস করতে হবে। সঞ্জিদা প্র্যাকটিস হচ্ছে না, শারমিন প্র্যাকটিস হচ্ছে না, আলমামুন প্র্যাকটিস হচ্ছে না, গুডজয় প্র্যাকটিস হচ্ছে না, মোস্তাফা প্র্যাকটিস হচ্ছে দেখেছি, আলমামুন হচ্ছে না, শাহিনের একটা ওটা প্র্যাকটিস পেয়েছি। প্র্যাকটিস ভিডিও তোমরা পাচ্ছ, তোমরা ক্লাস পাচ্ছ, রেকর্ডেড ভিডিও পাচ্ছ, এলএমএস পাচ্ছ। আর কি সাপোর্ট দরকার যাতে তোমার প্র্যাকটিসটা হবে? আর কি সাপোর্ট আমাদের থেকে এক্সপেক্ট করো বলো? এক্সট্রা ক্লাস যদি টাইমিংস বলো সেটাও আমি অ্যারেঞ্জ করবো, বাট আমার ইনপুট আমি দিচ্ছি, আউটপুট কিন্তু লাগবে। হ্যাঁ বলো। বলো, কেউ কিছু বলছিলে? আমি দুইটা পাঠাইছিলাম, দুইটা প্রজেক্ট। হ্যাঁ, টাইম লাগবে, এই তোমার আমি দেখেছি। বলো প্র্যাকটিস কবে হবে, কবে পাঠাবে আমাকে? যা। স্যার আমার এক্সাম ছিল তো জন্য করতে পারিনি স্যার। পরে এক সপ্তাহ দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এক্সাম কমপ্লিট হয়েছে? জি স্যার, আজকে শেষ। ভেরি গুড। ভাইয়া আমার কতগুলো জব এক্সাম চলছে তো, এর হ্যাঁ মাঝখানে হ্যাঁ, আমার পেপারটা কমপ্লিট করে আপনাকে দিতে পারছি না। একটু আমি একটু করে প্র্যাকটিস রেখে করতে ফেলছি হবে। কিন্তু আপনাকে দেখাতে পারছি না। আমি একটু আচ্ছা। ভাইয়া আমার যে শুক্র শনিবারে এক্সাম থাকে তো, আমি একটু হুম, এক্সাম করে একটু শেষ করে নিই, তারপর আপনাকে আমি পাঠিয়ে দিব সবগুলো। ঠিক আছে, খুব ভালো। রোজিয়া বলো ভাই। আমি বলছিলাম কি লাস্ট ক্লাসটা কি কি রেকর্ড করছিলেন আমাদের মধ্যে দেখি? মুস্তফা ভাই সারা। হ্যাঁ হ্যাঁ। কারণ হচ্ছে লাস্ট পিরিয়ড না পাওয়াতে আমি লাস্ট ক্লাসটা করতে পারিনি, আমার এখানে ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, মোবাইল ডাটা ক্লাস করা যায় না এখান থেকে। ঠিক আছে, একটা দিনে ভিডিও দিতে পারিব, দিয়ে দেবে তোমার মোস্তাফা, ঠিক আছে? দিয়ে দেবে, তো হবে না, খুব দিন মোস্তাফা দিয়ে দেবে। ওকে, তো চলো আমরা তাহলে আজকে আমাদের এইচটিএমএল এর যে লাস্ট চ্যাপ্টারটা, সরি স্টুডেন্ট চ্যাপ্টার নাম্বার 7, অডিও এন্ড ভিডিও ট্যাগ, সেটা কমপ্লিট করবো। ইজ এ ভেরি 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 ইজি ট্যাগ, অডিও এন্ড ভিডিও ট্যাগ। আর তারপরে আমরা দেখবো যে লাস্ট চ্যাপ্টার আবার এইচটিএমএল, দ্যাট ইজ এইচটিএমএল ফর্ম, এইচটিএমএল ফর্ম। So moving to this HTML, so chapter number 7, so try to understand this audio and video tag. Audio tag is here, MP3 file you can implement, MP3 file, ফাইলের ফরম্যাট গুলো জানতে হয় যে HTML5 এ, HTML এর যে লেটেস্ট ভার্সন 5 এ কোন কোন অডিও ফাইল সাপোর্ট করে বা কোন কোন ভিডিও ফাইল সাপোর্ট করে। সমস্ত অডিও আর ভিডিও ফাইল তোমরা সাপোর্ট করবে না। অডিও ফাইল MP3, HTML file supports only HTML support MP3 .ogg and
AVI and HTML support ভিডিও ফাইল, এগুলো অডিও। এবার ভিডিওর মধ্যে কি কি আছে? ভিডিওর মধ্যে আছে MP4, OGG, MO, উইন্ডোজ মিডিয়া ফাইল, কি ছিল, WMV আই থিঙ্ক, এক মিনিট দেখে নিচ্ছি। হ্যাঁ, WebM, WebM, WebM। তো আমরা আমাদের HTML এ যে ফাইলগুলো সাপোর্ট করে, তার মানে যে কোনো ভিডিও ফাইল হলে কিন্তু তুমি দিতে পারবে না MP4, OGG or WebM ফাইল আমরা দিতে পারি। আর MP3 যদি আমরা অডিও ফাইল দেখি, তো অডিও ফাইল MP3, OGG and WAV, তাই তো লিখেছি, AVI লিখে দিয়েছি, WAV, ওয়েব, সরি, WAV। তো এই তিনটে ফাইল ফরম্যাট আমরা দিতে পারবো MP3 এর জন্য, আর যেই তিনটে ফাইল ফরম্যাট দিতে পারবো আমরা ভিডিওর জন্য। Now how can you implement this audio tag in HTML file? কি কি আছে তার জন্য, কি ট্যাগ আছে, কি অ্যাট্রিবিউট আছে? So in HTML media we have audio and video, audio tag and video tag. 1 minute. Okay, sir. So first here you need to write the audio tag, and inside this audio tag you need to write the source tag, audio source. And in audio there are so many attributes like control, autoplay, loop, সেগুলো আমরা দেখে নিই। So tag syntax হচ্ছে first audio, then audio, inside this you need to write the source, then as src attribute, and here you need to mention your file name, and then type, in type you need to write audio slash and your file type. If it is MP3, then write the MP3. If the file format is OGG, write OGG. If it is WAV format, then WEV, you write the WAV format. So chalo, so take an audio file. So I'm going to download an audio file from the internet. So download from YouTube. I am downloading any file. Go to YouTube and I'm writing here Bengali. Okay. আমারও পড়ানো যাহা চায়। Then just play this video. So copy. You're ready to start your Copy this URL. Sorry. Then down YouTube to MP3. Then open any link, y2mate.is, then paste the URL. No, it's not downloading. Go to any other website. তো তোমার MP3 ফাইল তুমি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারো। আমি ইউটিউব থেকেই ডাউনলোড করার চেষ্টা করছি, যে ইউটিউবের একটা লিংক থেকেই আমরা MP3
ডাউনলোড করার চেষ্টা করছি, না ডাউনলোড হচ্ছে না। Your own business. LegalZoom can help you set it up. We've helped. Okay, download MP3. Then save this file inside the picture folder. Picture folder. So file name, I am writing anything A. Then start download. Okay, download successfully. Then I am going to download the MP4 file. এটারই আমি একটা MP4 ভার্সন একটা ডাউনলোড করে নিই। So I am downloading child dance performance. So far I am downloading this video. एक छोटी सी बिटिया अब मंच पर आने वाली है। वो सिर्फ 6 साल की थी जब इस साल उन्होंने सोनी पे जो रियल So download as a MP4 format. Paste this one. No, it is not working. ভাই ইউটিউবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে করতে পারবেন। হ্যাঁ হচ্ছে না, ডাউনলোড ম্যানেজারটা আমার কাজ করছে না, সেই জন্যই বললো না। চলো আমি একটা এখান থেকে পেয়ে গেছি অলরেডি। সো এটার আমি নাম দিচ্ছি DANCE। আমার দুটো অডিও ফাইল একটা আর একটা ভিডিও ফাইল দরকার ছিল। অডিও এন্ড ভিডিও ফাইল আমি ডাউনলোড করে নিয়েছি। It एक छोटी सी बिटिया अब मंच पर आने download 244 না কাজ করছে না। এটা ডাউনলোড ম্যানেজারটা আইডিএমটা আমার কাজ করছে না। হ্যাঁ, আমাদের ইউটিউবের এই ভিডিও আর অডিওটা ওয়েবসাইটে কোন কোন ক্ষেত্রে কাজে লাগাবো আমরা? বুঝলাম। ইউটিউবে আরেকবার বলো একবার। হ্যাঁ, এই যে আমরা অডিও এন্ড ভিডিওটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগাতে পারি? অডিও ভিডিওটা? জি। আচ্ছা আসছি।
ধরো এটা ডিবি নামে সেভ করি, ডাউনলোডটা আগে ডাউনলোডই করতে দিচ্ছে না। ডাউনলোড ভিডিও, আচ্ছা আমার ডেস্কটপ আমার কম্পিউটারে কিছু ভিডিও আছে, আমি সেখান থেকে নিয়ে নিচ্ছি, এগুলো করতে দিচ্ছে না আমাকে, নট বলি। তো আমার কম্পিউটারে ডাউনলোডে কিছু ভিডিও আমি রেখেছিলাম। বচ্চন পান্ডে, চলো বচ্চন পান্ডের সিনেমাটাই এখানে কপি করে নিই। আমার এখানে একটা ভিডিও ফাইল আছে, ফাইলের ফরম্যাটটা আবার গন্ডগোল আছে, MP4 লাগবে, আবার MKV ফাইল নেবে না। দেখি আমার কাছে MP4 থাকবে, আমার কম্পিউটারে ডাউনলোড কিছু মুভি ফাইল, MP4 এগুলো সব MKV। মিশন মঙ্গল, অ্যাংরি বার্ড কালেকশন, ডিটেলস, MKV, যা any videos, এখানে আছে আমার কাছে MP4, একটা DDM1 MP4 আছে। তো চলো আমার কাছে একটা MP3 ফাইল আছে, আমার কাছে একটা MP4 ফাইল আছে। আমি কি করতে চাইছি না, আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। ধরো এই ওয়েবসাইটটা আমার একটা কোনো টিউটোরিয়াল ওয়েবসাইট, যেখানে আমার নিজস্ব তৈরি করা কিছু ভিডিও আমি সেখানে পোস্ট করতে চাই, একটা টিউটোরিয়াল ওয়েবসাইট, একটা ব্লগ বলতে পারো, যে ব্লগের মধ্যে আমি আমার ভিডিও গুলো আপলোড করে রাখবো। আমি একটা পেজ নিলাম, আমার কোর্স, সো course.html, সো প্রথম আমি এখানে লিখলাম HTML, সরি :5। কি চাইছি আমি না, আমি চাইছি যে প্রথমে আমি একটা অডিও দেব। অডিওটা কি না, যখন ওয়েবসাইটটা খুলবে অনেক সময় হয়, ওয়েবসাইট যখন ওপেন হয় অডিওটা বাজতে থাকে, বিহাইন্ডে দেখবে অনেক ওয়েবসাইট যখন খোলে তো ব্যাকে একটা অডিও চলতে থাকে। তা আমি চাই আমার ওয়েবসাইট যখন কেউ খুলবে একটা পিছনে মিউজিক বাজবে, একটা সুন্দর মেলোডি সাউন্ড বাজবে, ওয়েবসাইটটা যতক্ষণ সে থাকবে ওই মেলোডি সাউন্ডটা সে শুনতে পাবে। তো ফার্স্ট আমি চাই আমার ওয়েবসাইট ওপেন করার সাথে সাথে যেন একটা অডিও শুনতে পায়। For this I am using this audio tag. So audio, then delete this src, not necessary. So inside this audio tag you need to write source, then src, sorry, source and src, then put your file path. So my file, audio file is a.mp3, so I am writing a.mp3. একবার নয়েজ আসছে, তো এটা যদি আমরা এখন করি এটা কি প্লে হবে না? আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যদি করি সেখানে কিছুই দেখাচ্ছে না এখানে, বাট এখানে একটা অডিও আছে, আমার পেজে কিছু দেখাচ্ছে না। কারণ বিকজ here you need to use one thing, that is controls. This control attribute will add all the controls, play, then seek bar, volume. এবার যখন আমরা এটা প্লে করছি
আমার গান চলতে শুরু করে দেবে, এখানে ডাউনলোড করার একটা দিচ্ছি। তো তোমরা এটা শুনতে পাবে না, বিকজ আই এম নট শেয়ারিং দিস ওয়ান। শুনতে পাচ্ছ? আরে বাহ, কি হলো? শুনতে পাচ্ছ? না তো ভাইয়া। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? শোনা যায় না স্যার? না তো ভাইয়া। হ্যাঁ, আপনি তো লুপস লেখেন না, লুপ লাগাতে আসবে। না, গানটা চলছে, আমরা এটা শেয়ার করলে বুঝতে পারবে। আমি এটা মিটটা শেয়ার করলাম, চল এটা স্টপ করলাম, দেন নিউ উইন্ডো, না ট্যাব, শেয়ার, নিউ ট্যাব, and I am just selecting this. ভাই আপনার স্ক্রিপ্ট বন্ধ হয়ে গেছে। দাঁড়াও, এটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? হ্যাঁ, ব্রাউজার দেখতে পাচ্ছি। দেখো, ব্রাউজার একটু বন্ধ করছি। হ্যাঁ, মানে আমরা নর্মাল স্ক্রিন শেয়ার করলে অডিওটা যায় না, সেই জন্য আমি এটা অডিওটা ট্যাব শেয়ার করলাম যাতে তোমরা অডিওটা শুনতে পাও। কন্ট্রোল এর পর আমি কিছু লিখেছে? হ্যাঁ, কন্ট্রোল এর পর কোনো ভ্যালু দিয়েছেন নাকি এমনি? কন্ট্রোলের পর কিচ্ছু দিতে হয়, অনলি কন্ট্রোল। আমি আবার একবার শেয়ার করে নিই স্ক্রিনটাকে। সো এখানে শুধুমাত্র তোমাকে ইউজ করতে হবে কন্ট্রোল। কন্ট্রোল মিনস প্লে বাটন, স্টপ বাটন, রিজিউম, এই সমস্ত জিনিসগুলো আমার কাছে চলে আসবে। এবার আমরা যদি চাই যে আমার ওয়েবসাইট যখন এই গানটা চলবে, প্লে বাটনে ক্লিক করতে হবে না, অটোমেটিক্যালি যেন চলে, জাস্ট সিলেক্ট অটো প্লে। যখন অটো ক্লিক করে দিয়েছি, ব্রাউজারে গিয়ে দেখো গানটা চলতে শুরু করে দিচ্ছে। এটাকে আমার টেস্ট করতে হবে না, শুধু আমি এখানে আমি এটাকে করে সেভ করব, ব্রাউজারে অটোমেটিক্যালি আমার এটা প্লে করতে শুরু করবে, অটো। ওকে, এবার আমি চাইলাম অটোমেটিক অটো প্লে হলো, এটা চলতেই থাকবে, গানটা কখনো যেন বন্ধ না হয়। গানটা বন্ধ হবে আবার প্রথম থেকে শুরু হবে। সো জাস্ট ইউজ লুপ। লুপ মিনস গানটা শেষ হবে, আমি যদি গানটাকে একটু শেষের দিকে নিয়ে আসি, গানটা শেষ হবে কিন্তু আবার প্রথম থেকে গানটা চলতে শুরু করবে। এখন 4 মিনিট 52 সেকেন্ড, 53, 54, 55, 57, 58, 59, আবার প্রথম থেকে শুরু হয়ে গেল গানটা। এবার আমরা কি করব না, এবার আমরা কন্ট্রোলটাকে তুলে দেব। এখন কি হবে, আমার ওয়েবসাইটে দেখো, আমার যে ওয়েবসাইটটা কিছুই নেই, অথচ একটা ব্যাকগ্রাউন্ডে গান চলছে। এই ওয়েবসাইটটা আমরা যদি দেখি কিছুই নেই, অথচ একটা সাউন্ড বিহাইন্ডে, সাউন্ডটা কিন্তু রান হতে আছে। কেন? তার কারণ হচ্ছে আমি অডিও ট্যাগ দিয়েছি, অটো প্লে দিয়েছি, অটোমেটিক মিউজিকটা চলছে, লুপে চলবে, বন্ধ হবে না, আর কন্ট্রোলটাকে আমরা তুলে দিয়েছি। অডিওটা চলছে, এখানে দেখো আমাকে অডিও ডাউনলোড অপশন দিচ্ছে, ইয়েস,
সো আমার বিহাইন্ডে কি হচ্ছে, অডিওটা চলতে শুরু করেছে। অনেক সময় হয় ওয়েবসাইটে যদি তুমি চাও এরকম জিনিস দিতে চাও, বা অনেক সময় হয় যে লাইক দিস ওয়েবসাইট এনি MP3 রিলেটেড ওয়েবসাইট লাইক Ghana.com, Ghana.com, JioSaavn, there are so many online platform are there. From there you can listen any amount of music. So যেখানে কি হয় দেখো প্লে বাটন আসছে, এটা যদিও অ্যাডভান্স এদের প্লেয়ার গুলো, বাট দে আর ইউজিং দিস অডিও ট্যাগ ফর প্লেইং দেয়ার মিউজিক। Then play song, you can just click this one. Sorry, I need to agree this one. Vag journey. Don't say this. So এখানে তুমি এরকম প্লেয়ার তুমি তৈরি করতে পারো, যেখান থেকে তুমি গান অনলাইনে দিতে পারো, যেখান থেকে ইউজার ক্লিক করবে এবং তাদের গানগুলো চলবে। তো যদি কোনো অডিও রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে চাও, দেন ইউ ক্যান ইউজ দিস অডিও ট্যাগ। সো প্রপার্টি অডিও ট্যাগের অ্যাট্রিবিউট কি? অটো প্লে, কন্ট্রোলস, autoplay, controls, loop, source src, done, and type। এখানে টাইপটা যদিও না নেয়, ব্রাউজার অটোমেটিক্যালি নিয়ে নেয়, বাট ইউজ করাটা বেটার অডিও স্ল্যাশ MP3। Then refresh your page and look. So this is my music player. Similarly, if you want to create any video website, say for example here I want to put my tutorials videos, যে কোনো ইউজার যখন LMS যে ওয়েবসাইট গুলো হয়, কি হয় যেমন কোর্সেরা বা ইউডেমি এই ধরনের ওয়েবসাইটে কি থাকে না, অনেক রেকর্ডেড ভিডিও দেওয়া থাকে, ক্লাস যেগুলো হয় সেই রেকর্ডিং ভিডিও গুলো দেওয়া থাকে। তুমি যে কোর্সটা পারচেস করলে তোমাকে একটা অ্যাকাউন্ট দেবে, ইউজার নেম পাসওয়ার্ড, যেটা দিয়ে তুমি ওপেন করবে, গিয়ে তুমি সব ভিডিও গুলো করতে পারবে। সেরকম অনেক ওয়েবসাইট আছে, সব অনলাইন প্ল্যাটফর্মস আর দেয়ার। So similarly, if you want to create this kind of website where you can include all your recorded lecture, then you can use this video tag to include all these videos. So how you can include videos? So to include videos, আমাদেরকে লিখতে হবে VIDEO, video tag. Then delete this one. Then execute it over. Similarly, source src, and your video file. So my video file is ddm1.mp4. Same. That's what we client start. So look, so this is my video file, কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে না। অডিওটা তো আছে, ঠিক আছে, এটা প্লে হচ্ছে না। ওয়াই? তার কারণ হচ্ছে এখানে কন্ট্রোল নেই, প্লে করার জন্য বাটন নেই, এটা ফুল স্ক্রিন করার জন্য বাটন নেই। তুমি যদি মনে করো যে আমাকে ওগুলো দিতে হবে, ডেফিনেটলি দিতে হবে, তো জাস্ট ইউজ কন্ট্রোলস অ্যাট্রিবিউটস, কন্ট্রোলস, এটা অটো প্লে। না হলে প্লে বাটন চলে এসছে, তাহলে এখান থেকে তোমার ডোমেন নামটা মনে রাখো, দেন ক্লোজ ইচ এন্ড এভরিথিং। So that's how our kind of video play হয়েছে। আচ্ছা, build your website now, look done। এখান থেকে আমরা এটাকে ফুল স্ক্রিন করতে পারবো, এটা ছোট করতে পারবো, এটা আমরা ভলিউম বাড়াতে পারি, কমাতে পারি, কন্ট্রোল সমস্ত চলে আসবে। এবার আমি চাইছি এটা একটু ছোট বড় করবো, হাইট উইডথটাকে আমরা একটু কম করতে চাই। ওকে, so I am using similarly you can use a loop, you can use autoplay and height. I am using 400 and width also you can use, width I am using 500. Then save this one. তাহলে কন্টিনিউ করি। হ্যাঁ, আমি বলুন autoplay দিয়ে দিয়েছি। So দেখো হাইট উইডথ 400, 500, উইডথ 500 চলে এসছে আমার।
দেন লাস্ট অ্যাট্রিবিউট যেটা আমরা দিতে চাই দ্যাট ইজ দ্য ব্যানার। যখন আমরা ইউটিউবে কোনো চ্যানেলে কোনো ভিডিওতে যাই, ভিডিওটা প্লে হওয়ার আগে একটা ব্যানার দেওয়া থাকে যে ভিডিওতে কি আছে অ্যাকচুয়ালি। সো লাইক এখানে দেখো এটা হচ্ছে ব্যানার, এটা হচ্ছে ব্যানার, এখানে পিএম মোদি সে মিলকে, দেন দিস ওয়ান ইজ আ ব্যানার। এই যে এখানে দেখো ছবিটা দেওয়া আছে একটা ব্যানার, এটা একটা ব্যানার, এটা একটা ব্যানার। অলসো ইউ ক্যান টেল দিস অ্যাজ পোস্টার। সো আমি চাইছি এরকম একটা পোস্টার ইউজ করতে ইন মাই ভিডিওস। তো আমি আমার ভিডিওতে দিতে চাই ডিবিএম কোর্স ইমেজে। এই পোস্টারটা আমি দেবো অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং সেভ ইমেজেস অ্যাজ, দেন ইমেজটাকে সেভ করবো পিকচার ফোল্ডার, my file name is PI. তাহলে এটা আমি করি, হ্যাঁ এই করে দেবো একটু দেখো। হ্যাঁ স্যার হ্যাঁ 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 23 হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে স্যার ওকে স্যার। ওকে সো আমি ফাইলটাকে ডাউনলোড করে নিয়েছি। এবার আমি এখানে দেব হাইড উইথ অ্যান্ড পোস্টার। পোস্টার দিয়ে দিলাম আমার ওই ছবিটা, কি নাম দিয়েছিলাম ছবিটা, ডিআই। দেন রাইট ক্লিক এন্ড ওপেন উইথ লাইভ সার্ভার। সো দেখো এটা হচ্ছে আমার ব্যানার, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম। এটা আমার পোস্টার। এবার যখন প্লে করবো আমার ভিডিও করি, হ্যাঁ বল এবার কে কি বলছো। তো আমরা সাকসেসফুলি, হ্যাঁ বল। ভাই আমি যখন ওয়ার্ডপ্রেসে যে এটা যে রান করলে যে করা যায়, এটা প্রথম কথা এটা আমার জানা ছিল না। থ্যাংক ইউ, যে এটা নতুন একটা প্রসেস আপনি থেকে শিখেছি, এটা আমি প্র্যাকটিস করব। আর তারপর যে আপনি পোস্টারটা দিয়েছেন, লেটস হচ্ছে যে আমি যেটা বানাতে যাচ্ছিলাম সেটা তো আর এরকম টিউটোরিয়াল ওয়েবসাইটটা, লেটস আমি একটা অন্য ধরনের লাইক ধরনের থিম ফরেস্ট লাইক এই ধরনের একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি। আর ওই ক্ষেত্রে আমি পোস্টারটা কোথায় পাবো? তুমি পোস্টারটা কোথায় পাবে? জি ভাইয়া, যেমন আপনি হয়তো টিউটোরিয়াল পোস্টারটা পেয়েছেন এক জায়গা থেকে, এখন আমি কি পোস্টার কপি পেস্ট করব নাকি আমার জন্য তো তুমি তৈরি করবে, তার জন্য তো গ্রাফিক ডিজাইনার ওয়েবসাইট যারা তৈরি করে, গ্রাফিক ডিজাইনার, সেই ওয়েবসাইট কোম্পানিতে গ্রাফিক ডিজাইনারের একটা লোক থাকে যিনি কি করেন ওই পোস্টার গুলো তৈরি করেন। হ্যাঁ, এই যে বুঝতে পারছো? ওয়ার্ডপ্রেস ওপেন করার সময় ভাইয়া এই ভিডিও কন্ট্রোলস এটা করলে আমার এই ওয়েবসাইটে রান করবে? যখন এই যে ওয়েবসাইটটা ওপেন করব তখন এটা রান করবে এই ভিডিওটা অন মানে যদি আমি অডিওটা দিতে থাকি তাহলে চলবে এই যে হ্যাঁ ওয়ার্ডপ্রেস? তাহলে চলবে। আচ্ছা ভাই আমি ট্রাই করব, যদি ইফ আই এম ফেসিং এনি প্রবলেম তাহলে ভাই আমি নক করব। হ্যাঁ হ্যাঁ দেখো আচ্ছা ভাই আমার যদি 4-5টা সাবডোমেন, সেই ক্ষেত্রে সাবডোমেনের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কোনটা আমি ভিডিও যে আমি মনে করেন আমার 5টা সাবডোমেন, আমি থার্ড নাম্বারটায় এই আমি ভিডিও কন্ট্রোল করতে চাই। আর আমি যে ভিডিও কন্ট্রোলটা আমি যে এই অডিও এন্ড ভিডিও কন্ট্রোলটা দিলাম, থার্ড ডোমেন থার্ড যে ওয়েবসাইটটা সাবডোমেন, সে কিভাবে বুঝবে যে এটা আমি তার জন্য ক্রিয়েট করছি? তাহলে এই ভিডিওটা তুমি তো তোমার যে ডোমেনের ভিতরে যখন তুমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছো তখন কি হচ্ছে, ওই ডোমেনের ভিতরে তো তোমার কিছু ফাইল তৈরি হয়ে যাচ্ছে, সেই ডোমেনের তুমি তো কন্ট্রোল প্যানেলে ঢুকছো।
ধরো তোমার 5টা সাবডোমেন, তো 5টা সাবডোমেনে তুমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছো, যখন আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকি তখন আমাদের তো সাবডোমেনের নাম /wp অ্যাডমিন দিতে হয়। সেখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে ঢুকি, এবার ওখানে গিয়ে আমরা আমাদের ভিডিও অডিও পেজগুলো সেখানে সেট করছি। তা আমার বুঝতে অসুবিধা কি আছে, কারণ আমি তো সেই দেখো তার সাবডোমেনের কন্ট্রোল প্যানেলে দিচ্ছি। আচ্ছা ভাই, এবং কি আমি যদি কন্ট্রোল প্যানেলে যদি হয়, লেটস হচ্ছে সি প্যানেল এর এমনিতে ওয়ার্ডপ্রেসের মিডিয়াতে কি কোনো কিছু অপশন তো নাই না? মিডিয়াতে যে ওয়ার্ক করতে হবে এই ধরনের অপশন তো না নাই না না? না 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 না। আমার কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয় না, যাই হোক আমি ট্রাই করি আগে, তারপর দেখি। ঠিক আছে। মিডিয়া আলাদা কনসেপ্ট থাকে। মিডিয়া হচ্ছে যখন আমরা ফাইলগুলোকে হোস্টিং এ সেভ না করে আমরা একটা গ্লোবাল ফাইলের মধ্যে সেভ করতে চাই, তখন আমরা মিডিয়া করি, তার কনসেপ্ট আলাদা। সেটা প্রোগ্রামিং দিয়ে আমাদের করতে হয়। আমরা যেটা করবো যে আমাদের কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেল নেয় ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আমরা ঢুকবো। সেখানে ঢুকে তোমার যে পেজ আছে সেখানে তুমি অডিও ভিডিও যা খুশি দিয়ে দাও, সেখানে কোড লিখতে হয় না, সেখানে এমনি চলে আসে, অডিও ভিডিও অটো প্লে সব ওখানে অপশন দেওয়া থাকে। আর তুমি যদি চাও যে না আমি ওয়ার্ডপ্রেস ইউজ করবো না, তাহলে এইভাবে HTML এ ডিজাইন করবে, করে এটা তোমাকে ডোমেনে তোমার হোস্টিং এ আপলোড করে দিতে হবে। ওকে ভাই, আমি ট্রাই করবো, যদি আটকে যায় আমি আপনাকে পরে ইনফর্ম করবো। এটা ছিল আমাদের অডিও অ্যান্ড ভিডিও ট্যাগের সমস্ত ট্যাগ অ্যান্ড অ্যাট্রিবিউট। বলো যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলো, বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে কারোর, যদি বলো। বলো কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে। নাই ভাইয়া, কারো অসুবিধা নাই। ভেরি গুড। ওকে, সো চলো তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম, অডিও অ্যান্ড ভিডিও টাইপ। দেন লাস্ট চ্যাপ্টার HTML এর লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 8। চ্যাপ্টার নাম্বার 8 ইজ দ্য HTML লাস্ট চ্যাপ্টার, HTML ফর্ম। ফর্ম কি হয়? দ্য রেজিস্ট্রেশন ফর্ম। সাপোজ আমরা যখন ফর্মের মেন কাজ হচ্ছে ইউজারের সঙ্গে ডেটা কালেক্ট করা। সে ফর এক্সাম্পল আমি এখানে গেলাম, আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, এখানে একটা কন্ট্যাক্ট বলে পেজ আছে। কন্ট্যাক্ট পেজে গিয়ে এখানে আমাদের নাম দিলাম, আমি আমার ইমেল আইডি দিলাম, এখানে মোবাইল নাম্বার দিলাম, এখানে কিছু ইনফরমেশন লিখলাম, দেন সাবমিটে ক্লিক করলাম। তো কি হয়, এই সাবমিটে ক্লিক করলে ডেটাগুলো কোনো একটা জায়গায় গিয়ে সেভ হয়। তো ধরো আমি এখানে দিচ্ছি রাজেশ, দেন এখান থেকে দিলাম I want to know more details. Then I am clicking the submit now. So it is showing send successfully. Thank you, Rajesh. We will contact you shortly. তো যখনই করলাম আমাদের কাছে সেই ডেটাটা কি হলো, না ডেটাটা আমাদের কাছে এসে স্টোর হলো। কোথায়? না এখানে ফর্ম সাবমিশন। ক্লিক করে যদি দেখি রাজেশ, যার মোবাইল নাম্বার এটা, রাইট দা আই ওয়ান্ট টু নো মোর ডিটেলস। তো তাহলে ফর্মের এটা তাহলে কি, না দিস ইজ মাই ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম, and the main purpose for this contact form is to collect the information from the user. ইউজার থেকে ইনফরমেশন কালেক্ট করাই হচ্ছে আমাদের মেন কাজ কন্ট্যাক্ট ফর্মের। এই ফর্মটা আমরা কিভাবে ডিজাইন করব? এই ফর্মটা ডিজাইন করার জন্য আমাদের অনেক ট্যাগ ইউজ করতে হয়, সেই ট্যাগগুলি আমরা জানবো ফ্রম দিস HTML ফর্ম চ্যাপ্টার। তো ফর্ম চ্যাপ্টারের মেন কাজ হচ্ছে যে কিভাবে আমরা একটা ওয়েবসাইটে ফর্ম ক্রিয়েট করব,
and from this form how can we collect the information from the user আর এখানে সাবমিট করলে যে ডেটাটা আমার কাছে আসবে you will not learn about that because this portion is basically for depend liable programming language liable to do that আমরা প্রোগ্রামিং কনসেপ্ট করছি না আমাদের মেইন কাজ হচ্ছে to create this kind of form using HTML তো ফর্মের মেইন কাজটা বুঝতে পেরেছি যে ফর্ম অ্যাকচুয়ালি কি হয় ফর্মের কাজ বুঝতে পেরেছি ভাইয়া সাবমিটটাও তো দিয়ে তাহলে ব্যাক এন্ডের ওয়ার্ক ঠিক না যারা এই করবে হ্যাঁ হ্যাঁ সাবমিট বাটন ক্লিক করলে ডেটাটা সেভ হবে সেটা ব্যাক এন্ড যারা করে তারা রেসপন্সিবল তো চলো আমরা এটা দেখি কিভাবে ফর্মটা আমরা তৈরি করব কিভাবে ফর্ম তৈরি করতে হয় তার জন্য কি কি ট্যাগ আছে আমাদের কাছে ফর্ম ক্রিয়েট করার জন্য তো ফর্ম ক্রিয়েট করার জন্য আমাদের কাছে অনেক ট্যাগ আছে ইনপুট ট্যাগ আছে সিলেক্ট ট্যাগ আছে ডেটা লিস্ট ট্যাগ আছে আমাদের কাছে ইনপুটের অনেক টাইপ আছে ইনপুট টাইপ টেক্সট ইনপুট টাইপ রেডিও ইনপুট টাইপ চেকবক্স ইনপুট টাইপ বাটন ইনপুট টাইপ লিস্ট ইনপুট টাইপ ইমেল ইনপুট টাইপ কালার তো আমাদের ইনপুটের অনেক 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 টাইপ আছে তো চলো ফর্মের মেন পারপাসটা আমরা বুঝে গেছি যে ফর্মের মেন পারপাস হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটে ভিজিটার যারা আসবে তারা যাতে ডেটা পুট করতে পারে সেই ডেটাটা রাখতে পারি তার জন্য আমরা ইউজ করি HTML ফর্ম সে যেমন এখানে একটা ফর্ম ক্রিয়েট করেছেন ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস সিটি জিপ কোড কান্ট্রি মোবাইল নাম্বার ইমেল জেন্ডার তো এখান থেকে কি হচ্ছে না ইউজারের ইনফরমেশন আমরা কালেক্ট করছি সেখানে বলেছে HTML ফর্ম are needed when you want to collect some data from any visitor who visit the website ওয়েবসাইটে যারা আমরা এরকম ফর্ম অনেক জায়গায় করেছি জিমেলে আমরা গেলে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে দেয় সেখানে আমাদের একটা ফর্ম তৈরি করতে হয় আমরা ফেসবুকে যদি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাই আমাদের সেখানেও রেজিস্টার করতে হয় যে কোনো জায়গায় সেখানে আমাকে রেজিস্টার অনলাইনে কিছু কেনাকাটা করলে আমাকে ফর্ম ফিল আপ করতে হয় উই আর অ্যাওয়ার্ড দিস ফর্ম যে মেন কাজটা কি so HTML form and close the form from an attribute এখন আসছি না so many attributes are there in our form then inside this form you need to write the form elements so elements কি কি হয় না so many elements are there button radio button submit button text box drop down আমাদের মেন কাজ হচ্ছে এলিমেন্টস গুলোকে আইডেন্টিফাই করা so there are four category of HTML elements চারটে ক্যাটাগরি আছে ফর্ম এলিমেন্ট ইনপুট এলিমেন্ট সিলেক্ট এলিমেন্ট টেক্সট এরিয়া এন্ড ডেটা লিস্ট এলিমেন্ট তো প্রথম আমরা যেটা বুঝবো দ্যাট ইজ দ্য ইনপুট এলিমেন্ট তো ইনপুট এলিমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড কমনলি ইউজড এলিমেন্টস টু কালেক্ট দ্য ডেটা ইনপুট এলিমেন্টকে সেভারাল ওয়েতে আমরা দেখতে পাই ইনপুট একটা জিনিস হয় তো ইনপুট টাইপ যদি টেক্সট হয় কি হবে না সিঙ্গেল লাইন ওয়ান লাইন টেক্সট লেখা যাবে মানে মাল্টি লাইন নয় এক লাইনে সবকিছু লিখতে হবে ইফ ইউ রাইট পাসওয়ার্ড তার মানে তুমি দেখবে যেটা সেটা ইনভিজিবল থাকবে দেখতে পাওয়া যাবে না ইনপুট টাইপ সাবমিট এটা একটা বাটন ক্রিয়েট করবে বাটন সাবমিট বাটন রিসেটের কাজ হচ্ছে ফর্মে যখন আমরা কিছু লিখেছি মনে হচ্ছে ফর্মের যা কিছু ডেটা আছে সব মুছে দেবো তো ইনপুট টাইপ রিসেট বাটন রেডিও বাটন আমরা যখন মাল্টিপল চয়েস কোশ্চেন হয় আমাদের এমসিকিউ একটা কোশ্চেন তার চারটা অ্যানসার থাকে যেখানে গোল 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 কিছু বাটন দেওয়া থাকে যেখানে ক্লিক করলে চারটের মধ্যে একটা আমরা সিলেক্ট করতে পারি সো দ্যাট ইজ রেডিও বাটন আমরা যখন ফাইনালি আমাদের একটা এক্সাম এলএমএস থেকে যে এক্সাম গুলো দিই সেই এক্সাম গুলো সব কি আছে না রেডিও বাটন চেক বক্স চার চৌকো বক্স থাকে যেমন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে নিচে আমাকে ইউজ করতে হয় এগ্রি টার্মস এন্ড কন্ডিশন বা কোনো ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে গেলে একদম শেষে থাকে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন চার চৌকো বক্স যেখানে টিক চিহ্ন দিতে হয় দিস ইজ কল্ড চেক বক্স ইনপুট টাইপ বাটন এন্ড সাবমিট ইজ দ্য সেম ইনপুট টাইপ কালার এখানে কালার পিকার আসবে তুমি চাইলে সেই কালার দিয়ে ওয়েবসাইট চেঞ্জ করতে পারো ডেট ক্যালেন্ডার আসবে যেখান থেকে ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করতে পারি ফাইল চুজ ফাইল যেখানে আমরা চাই যে আপডেট ইওর আপলোড ইওর পাসপোর্ট সাইজ ফটো আপলোড ইওর বায়োডাটা or resume
দেন ফাইল, দেন ইনপুট টাইপ নাম্বার, নাম্বার মানে যেখানে শুধু 1 2 3 4 0 থেকে 9 লিখতে পারবো, অন্য কিছু লেখা যায় না। তো কি কি আছে? টেক্সট, পাসওয়ার্ড, সাবমিট, রিসেট, রেডিও, চেকবক্স, বাটন, কালার, ডেট, নাম্বার, আর একটা বাদ দিয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমেল। তো চলো আমরা এগুলো সব ইউজ করে দেখি যে হাউ ক্যান উই ইমপ্লিমেন্ট অল দিস থিংস ইন আওয়ার ওয়েবসাইট। So I'm creating a website and naming this as registration.html. First you need to write HTML:5. Inside this body tag write form action. এখন আমরা লিখবো না, আমরা পরে দেখবো action এরও কাজ আছে, action, method, form name, so many attributes are there. Inside this I am writing enter name, and below this I want to put one input type, so I am creating one break and write input type input type text, text মানে সিঙ্গেল লাইন লিখতে পারবে, এক লাইনে নাম লিখতে পারবে। ওকে, enter email id, I am writing enter email and then creating one break, and input type I am using input email, so here it is input email. Name and id এখন আমরা ইউজ করব না, later will know what is name and id, তাদের রোল কি আছে। then write break tag, enter date of birth, যে তোমার কি কি ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ কত, then create one break, and input type I am using date, name and id এখন আমরা ইউজ করছি না, then write break, then enter password, then create break, then input type password, so from here select input type password, id and name, delete this id and name right now, then write a break, then enter the email id দিয়ে দিয়েছি, date দিয়ে দিয়েছি, enter mobile number, enter mobile, enter age, I am writing enter age, break, input type number, so from here select input number, okay, delete this name and id right now, then break, then I am going to select gender, and I want to put male and female, so input type radio, I am using here input radio, ওকে, আর এই রেডিওর বাইরে গিয়ে তোমাকে দিতে হবে ভ্যালুটা মেল, এন্ড আরেকটা আমার দরকার, তো পাশেই তুমি পরের লাইনে করতে পারো, আফটার পুটিং ওয়ান ব্রেক, সো আই এম ক্রিয়েটিং ওয়ান ব্রেক and just copy this thing, and below this I am pasting it and writing here female, done. So radio button I am using here, and then file upload picture, and putting one break, and input type use file, delete this name and id right now, create break, then I agree terms and conditions, so I am writing input type checkbox, delete this name and id, and IAGRWTERMS and condition, then break. Below that I want to create one button, so input type submit, and button value, button নাম কি আমি দিলাম সেভ, এটা হচ্ছে বাটনের কি নাম দিতে চাই, তার পাশেই আমি আরো একটা বাটন দিতে চাই, so just copy this button, or no, আমি রাখলাম input, so input type reset, so from here select input reset and value reset, or clear all. Okay, done. Then save this page,
right click and open with live server and see the output. So this is my form. Enter name, enter email ID, select date of birth, password, hidden, age, এখানে ABCD লেখা যাবে না, only you can put the number, then gender, male and female, এখানে একটা break দিতে হতো আমাকে, so from my page, select gender, put one break, select male or female, so male আমরা সিলেক্ট করতে পারি, এখানে দুটোই সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা একটা রিজন আছে, then I agree, tick box, this one check box, and select your picture or whatever you want to upload. Then click the submit button. আমি clear all করলাম, এখানে যা কিছু লিখবো সেগুলো সব মুছে যাবে. Say for example, I am writing some text here and putting some date value here and password, put my age and then clear all. Now look, all the form values are removed by clicking this clear all button. সেখানে আমরা সবগুলো বোঝার চেষ্টা করলাম, ইনপুট নেম, ডেট, পাসওয়ার্ড, নাম্বার, রেডিও, আর রেডিও দুটো সিলেক্ট হয় কেন না, দুটো রেডিও বাটন যখন আমরা দেব তখন তোমাদেরকে একটা নেম প্রোভাইড করতে হবে, যে নেমটা ম্যান্ডেটারি, দুটোতে একই নাম তোমাকে দিতে হবে, আমার ব্রাউজার বুঝবে যে ইয়েস দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট হবে, পুটিং দ্য নেম অ্যাজ জেন্ডার। এবার যদি আমরা এখানে সিলেক্ট করি মেল and female, দেখো একটা সিলেক্ট হবে, একটা রিমুভ হয়ে যাবে। এটা শুধু রেডিও বাটনই আমাদের ইউজ করতে হয়, যখন চাইছি যে চারটে রেডিও বাটনের মধ্যে একটা সিলেক্ট হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, নেম আইডি ছাড়া এইভাবে নিয়ে নিছে, এটা আমি এক্সপেক্ট করে, যাক ভালো। নেম আইডি ছাড়া এইভাবে ব্রাউজারে যে নিবে এটা আমার জানা ছিল না, আপনি তো অনেক ইজি করে শিখাইলেন, থ্যাংক ইউ। হ্যাঁ, নেম আইডি পরে, নেম আইডি অন্য কাজ, তো নেম আইডি এখন আমাদের নয়, পরে আমরা ইউজ করব নেম আইডি কি কাজ করে। মেল ফিমেলের সাথে হ্যাঁ বলো। মেলের সাথে যদি আমরা আরেকটা বক্স ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে? এটা কি ব্ল্যাক রাখতে হবে? বুঝলাম না কি? মেল ফিমেল আরেকটা এখন আরেকটা অপশন দিয়ে রাখে, ওইটার ক্ষেত্রে কি করতে হবে? সেটা কি ব্ল্যাক রাখতে হয়? হ্যাঁ, তুমি আদার্স বড় একটা দিয়ে দিলে, মেল ফিমেল আদার্স, তো এখানে আদার্স লিখে দাও, হয়ে গেল। হ্যাঁ, এটা দিয়ে দিলে তো ভাই যে কোনোটার ক্ষেত্রে তাহলে আমরা বানাতে পারি রেজিস্ট্রেশন ফর্মটা, এটা দিলে তো যে কোনোটাতে আমরা হ্যাঁ এটা দিয়েই তো আমরা বানাই ফেলতে পারি। হ্যাঁ এগুলো দিয়েই তো আমরা বানিয়ে ফেলবো, ওটা দিয়েই তো আমরা তৈরি করি। হ্যাঁ, নেম আইডিটা দিয়ে আপনি এখন দেখালেন না কেন ভাই, একটু বলবেন? এমনি জানার পরে দেখাবো ওগুলো, যে নেমটার কি কাজ, আইডিটার কি কাজ, কিছুক্ষণ পরেই আমরা দেখবো যে নেমটা অ্যাকচুয়ালি কি কাজ করে। নেমটার মেন কাজ হচ্ছে যে সার্ভারের জন্য, ওটা আমাদের ক্লায়েন্ট সাইডে নয়, নেমটা অ্যাকচুয়ালি ইউজ করে সার্ভার, আর আইডিটা ইউজ করে আমার জাভাস্ক্রিপ্ট। আইডি ইউজ করি আমরা জাভাস্ক্রিপ্টকে ভ্যালু দেওয়ার জন্য, আর নেমটা ইউজ করি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ভ্যালু দেওয়ার জন্য, সেটা পরে আসবো। তার জন্য আমাদের ফর্মের কিছু অ্যাকশন এন্ড মেথড বুঝতে হবে, তারপরে বুঝতে পারছি। আর এখানে ভাই যে আমরা যে ভ্যালু গুলা ইনপুট করব, এখানে যে অ্যাডমিন প্যানেল কে থাকবে, যে আমরা তো লিড জেনারেশনের জন্য এটা করছি, তাহলে নিশ্চয়ই একটা ইমেল অ্যাড্রেস নিশ্চয়ই দিতে হবে, যে ডাটা গুলা পাবে, সেই ক্ষেত্রে কিভাবে এটা করবে? দুটো ভাবে করা যায়, একটা আমরা এই ভ্যালু গুলোকে ডেটাবেসে সেভ করতে পারি, আর একটা করতে পারি যেমন আমি আমার ওয়েবসাইটে করেছি, সাবমিট করলে আমার কাছে মেল চলে আসবে, আমার মেল আইডিতে একটা মেল আসবে। হ্যাঁ, ওটা একটু কাইন্ডলি দেখাবেন। এটা পরে দেখাবো, পিএইচপি আমাদের লাগবে। আমি ওই যে জিনিসটা করেছি আমি দেখাই, ওই মেল সেন্ড করার জন্য আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে একটা পিএইচপি ফাইল ইউজ করেছি, এই যে মেল পেজ ডট পিএইচপি, এই যে যেখানে আমরা নেম, ইমেল, মোবাইল, মেসেজ এই সমস্ত ভ্যালু গুলো নিয়ে ফাউন্ডেশন, আরকেবি, জিমেল ট্রান্সফার করছি। এখানে সাবজেক্ট দিয়ে দিচ্ছি, যে নামটা দেবে এখানে সেই নামগুলো আসবে। আর এখানে একটা মেসেজ দেখাচ্ছিল আমাকে, যেটা সেন্ড সাকসেসফুলি, থ্যাংক ইউ,
যে সাবমিট করছে তার নামটা, উই উইল কন্ট্যাক্ট ইউ শর্টলি। যখন আমরা ফর্মটা সাবমিট করছিলাম আমাদেরকে এই জিনিসটাই কিন্তু দেখাচ্ছিল, তাই তো? জি ভাইয়া, কেন ইনফরমেশন গুলো না পেলে তো এই রেজিস্ট্রেশন ফর্মটা করার কোনো মানে নেই, ঠিক না ভাইয়া? আমাদের তো দরকার হ্যাঁ হচ্ছে লিড জেনারেশনটা, হ্যাঁ ইনফরমেশনটা, হ্যাঁ কারা কারা আমার এইখানে ঢুকছে, রেজিস্ট্রেশন করছে, হ্যাঁ, এইটাগুলাই দরকার। এই তো করবো, আমরা করবো। আমরা আগে ডিজাইনটা দেখি। এখন প্রোগ্রামিং বোঝাতে গেলে হয়তো তুমি বুঝে যাবে, কিন্তু অনেকেই আছে যারা এইচটিএমএল এতই প্রথমবার শিখছে, তাদেরকে যদি আমি এখন এই পিএইচপির এই প্রোগ্রামিং বোঝাতে যাই, তাদের ক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট হবে। তাদেরকে না আমাকে ভাই, বোঝাতে হবে ভ্যালু কি হয়, আমিও পিএইচডি পারি কন্ডিশন না। কি হয়। হ্যাঁ আমিও পিএইচডি পারি না ভাইয়া, আমিও পিএইচডি হ্যাঁ, পারি না, আমিও তো তখন তোমারও কিন্তু ডিফিকাল্ট তুমি ফেস করবে। তো একটু একটু ওয়েট করো, আমরা সিএসএস এ জাভাস্ক্রিপ্টে যখন যাব, জাভাস্ক্রিপ্ট কমপ্লিট করলে প্রোগ্রামিং এর হালকা নলেজ আমাদের কাছে চলে আসবে। তখন আমি যদি পিএইচপি বোঝাতে যাই তখন তুমি খুব ইজিলি বুঝে যাবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া, থ্যাংক ইউ। চলো, বাকিদের কোনো কোশ্চেন থাকলে বলো। এই যে আমরা দেখলাম ইনপুট টাইপ ডেট এন্ড কালার, একটা বাকি থাকলো ইনপুট টাইপ কালার। সো হিয়ার আই এম ইউজিং হিয়ার জাস্ট পুটিং ওয়ান থিং। আমি এটাকে বডির উপরে দিচ্ছি, দিলাম চেঞ্জ এজ কালার and input type color, open with light server। দেখো এখানে একটা পেজ কালার, যখন আমি কালার চুজ করব আমি চাইছি যে কালারটা এখান থেকে চুজ করা হোক সাথে সাথে যেন আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডটা সেই কালারের হয়ে যায়। তো তার জন্য একটা লাইন জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয়, ওই কোডটা একটু মনে রাখবে, দরকার এখন মুখস্থ করে নাও যে কিভাবে আমরা এই পেজের কালারটা চেঞ্জ করতে পারি। তো দরকার এখন মুখস্থ করে নাও। তো তার জন্য কি করতে হবে, আমরা জাভাস্ক্রিপ্ট যখনই ইউজ করব প্রত্যেকটাতে আমরা কি দেব না, একটা করে আইডি দেব। আইডি কি হয়, জাভাস্ক্রিপ্ট ইউজ করে ফর আইডেন্টিটি, সরি। এটা আইডি দিলাম আমি, সে ফর এট। Then inside the head tag write script, and inside the script I am rewriting one function, say for change color, COLOR। এটাকে দরকারে মুখস্থ করে দাও। সো আই এম রাইটিং হিয়ার var x equal to sorry, var c equal to document dot get element by id, and id I am putting here x dot value, then on value on change color। Okay, then document dot body id y, document dot get element by id y dot css
background color আচ্ছা এটা অন্যভাবে করে দিই document dot body dot style dot background color equal to picture. Save. Look. সো যখনই আমি এখানে কালার চেঞ্জ করছি করে বাইরে ক্লিক করছি পুরো পেজের আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে look. So just remember this one. So change color I will be using one color picker and ID I am putting here X. I am putting here X and on click. On click এ আসবে না then on change on change ই ঠিক আছে on value change এও দিলে হয় ঠিক আছে on change ই থাক on change যখনই আমি এটাকে চেঞ্জ করব সঙ্গে সঙ্গে কি আসবে আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে ভ্যালু দিলাম কালার চেঞ্জ হয়ে গেল So this is the code. First you need to write this one input type color IDX. ID means the identity. Where you need to use JavaScript, then it is mandatory to put the ID. So I'm putting here ID as X. Then on change. On change মানে যখনই আমরা কালারের কোনো ভ্যালু চেঞ্জ করব তখন আমি চেঞ্জ কালার বলে একটা ফাংশন তৈরি করেছি উপরে কোথায় তার স্ক্রিপ্টের ভিতরে এই ফাংশনটাকে আমরা কল করছি মানে বলছি ফাংশন তোমার মধ্যে যা কিছু আছে আমাকে দেখাও ফাংশনে কি করেছি প্রথমে না ফাংশনে প্রথমে করেছি দরকার নেই একবারে এক লাইনে করে দিচ্ছি এটা কেটে দাও তো ফাংশনের মধ্যে কি করেছি তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছি আই এম রাইটিং ডকুমেন্ট ডট বডি ডট স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার তার মানে আমি এই ডকুমেন্টের বডি যেটা আছে বডির স্টাইল চেঞ্জ করতে চাই কি দিতে চাই ব্যাকগ্রাউন্ড কালার কি দেব না ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই দি এক্স এক্স এর মধ্যে যে কালারটা আমরা দিয়েছি সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই দি এক্স ডট ভ্যালু এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে এক্স মানে এই কালারের যে কালারটা ইউজার সিলেক্ট করেছে সেই কালারটা তো ডান নাও এবার আমরা যদি যাই এন্ড সিলেক্ট এনি কালার এন্ড বাইরে যখন ক্লিক করছি অন ভ্যালু চেঞ্জ সাথে সাথে কি হচ্ছে আমার পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো ডাইনামিক্যালি ইউ ক্যান চেঞ্জ দিস ব্যাকগ্রাউন্ড কালার বাই ইউজিং দিস সিম্পল ওয়ান লাইন অফ কোড যদি এখন বুঝতে না পারেন আপনারা মুখস্থ করে নেবেন হ্যাঁ বলো হ্যাঁ জাভাস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজ ঠিক মনে রাখতে আমারও কষ্ট হয় কিভাবে সোজা একটু মনে রাখা যায় একটু বলবেন যেহেতু একটু শুরুই যখন করলে একটু বলবেন প্র্যাকটিস যে কোনো প্রোগ্রামিং মনে রাখার একমাত্র উপায় হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে মানে অনেক 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 প্র্যাকটিস করতে হবে তবেই মনে রাখতে পারবে
অন্য ব্রাঞ্চ বা সুদাস যে কোনো প্রোগ্রামিং, সেটা জাভাস্ক্রিপ্ট হোক, সি হোক, যাই কিছু হোক, আগে জিনিসটা বুঝে নিয়ে তুমি যত বেশি প্র্যাকটিস করবে ততই তুমি ওটা করতে পারবে। এটা ব্রেনের উপর কাজ করে যে তুমি কত ইজিলি লজিকটা বুঝতে পারো। জাভাস্ক্রিপ্টের ব্যাপার হচ্ছে যে কোনো জিনিস এটা তোমাকে তার যে লজিক বিহাইন্ড সেটা তোমাকে বুঝতে হবে। বুঝতে পারছি। তো এইটুকুনি কোড বোঝা গেছে, ইনপুট টাইপটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। নাইজুর বাদে বাকিরা কেউ কিন্তু আমাকে কোনো রিপ্লাই করছে না। ইজ ইট ক্লিয়ার? না কারোর কোনো কোশ্চেন? জি স্যার ক্লিয়ার। এই প্রোগ্রামের কাজটা একটু জিমেইলে দিয়ে দিন স্যার। মেল করে দেবো। আজকে আমরা এই পর্যন্তই থাকবে, কারণ আর দেখাবো না, তোমরা এটা প্র্যাকটিস করো। তো নেক্সট দিন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সিলেক্ট এলিমেন্ট। সিলেক্ট নয়, বাকি দিন আমরা এগুলো সব কমপ্লিট করে দেবো। সিলেক্ট এলিমেন্ট, টেক্সট এরিয়া অ্যান্ড ডেটা লিস্ট, এই তিনটে আমরা পরের ক্লাসে কমপ্লিট করে নেব। আর তারপরে আমরা যেটা যাব যেটা হচ্ছে অ্যাট্রিবিউট। এই যে আমাদের নেম কি, অ্যাট্রিবিউটের নেম, অ্যাট্রিবিউটের কি কাজ, প্লেস হোল্ডার, রিকোয়ার, ডিসেবল, দেন হিডেন, দেন অটোফিল, লেন্থ, ম্যাক্স লেন্থ, max value, min value, pattern, so many attributes are there for basic validation. আমরা এটা কমপ্লিট করার পরে আমরা নেক্সট ক্লাসে আমরা সেগুলো স্টাডি করার চেষ্টা করব। তাহলে আজকে কি দেখলাম? টুডে we try to understand first audio and video tag. In audio tag there are three types of audio you can use in our audio tag: MP3, OGG and WAV. Video, three types of video you can use: MP4, OGG and WAV. So use the audio tag. I am creating this page like course.html. For audio tag, here you need to write the audio. Then for play button, stop button, volume button, you need to use this control. Autoplay means automatically it will run. Loop means after end of this audio, it will start from the beginning. Then below this audio tag, here you need to import the source. And source in src attribute, here you need to put the path of your file. And the type, here you need to specify the type of the file. Audio, if it is MP3, then type MP3. If it is OGG, write OGG. Or if it is WAV file, then write WAV. So this is the way to include audio. And to include videos, that write the video, and video inside the video, here you need to write source and src and your file path. And there are so many controls are there, like controls, so many attributes are there. Controls will play button, whole screen, pause button. Then loop means after end of the video it will again start from the beginning, প্রথম থেকে শুরু হবে। Autoplay, যেটা চালাতে হবে না, অটোমেটিক্যালি ভিডিওটা চলতে শুরু করবে। Hide, you know that, hide and width. And poster is the banner, যে ভিডিওটা চলার আগে একটা পিকচার দেখাবে, তারপরে আমরা এটাকে প্লে করব। So this is the way to use audio and video tag. Then we will try to understand how to use the input element. So here there are so many input types are there. Input type text means single line text you can include. এক লাইনে হবে, মাল্টিপল লাইন তুমি লিখতে পারবে না, মাল্টিপল লাইনের জন্য টেক্সট এরিয়া। দেন ইমেল, যেখানে আমাদের @gmail.com লিখতেই হবে। আমরা পরের দিন দেখবো, যদি ইমেলে তুমি @gmail না লেখো তাহলে তোমাকে এরর দেবে। দেন ডেট অফ বার্থ, যেখানে আমরা ইউজ করছি ডেট, ইট উইল ওপেন দ্য ক্যালেন্ডার। দেন পাসওয়ার্ড হিডেন থাকবে, দেখতে পাওয়া যাবে না। নাম্বার, এখানে কোনো ক্যারেক্টার লেখা যাবে না, অনলি 0 to 9 ইউ ক্যান পুট হিয়ার। রেডিও বাটন, যে গোল গোল চিহ্ন, যেখানে মেল ফিমেল যে কোনো একটা সিলেক্ট করা যাবে। দেন আপলোড পিকচার, হিয়ার ইউ ক্যান ইউজ দ্য ফাইল। Then check box, I agree, যেটা 4 চৌকো বক্স আসবে। সাবমিট ইজ আ বাটন। আর এখানে একটা সিঙ্গেল লাইন আমরা কালার চেঞ্জের জন্য কোড লিখেছি, জাস্ট রিমেম্বার দিস কোড রাইট নাও। যদি মনে না থাকে ছেড়ে দেবে, আমরা জাভাস্ক্রিপ্ট চ্যাপ্টারে আমরা আবার জানবো এটাকে। So this is the way to use input element. যা যা করছি বুঝতে পেরেছি সবাই, এবার তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আমাকে জানাবে।
ঠিক আছে ভাইয়া। আমি সমস্ত ফাইলগুলো তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? মুস্তফা ভাই, লাস্ট ক্লাসের ভিডিওটা কাইন্ডলি একটু হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবে, মুস্তাফা দিয়ে দেবে। বলুন, আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে। চলছে? চলো তাহলে, চলো তাহলে সবাইকে গুড ইভিনিং, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর কালকের অনুষ্ঠানে কিন্তু জয়েন করবে প্রত্যেকে। কালকে 8টার সময় অনুষ্ঠানটা প্রত্যেকে জয়েন করবে, হ্যাঁ? আমি আজকে রাত্রি তোমাদেরকে মেল করবো। আমরা একটা অনুষ্ঠান করছি, একটা প্রোগ্রাম, কালচারাল ইভেন্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। তো কালকে বাংলাদেশ সময় 8টা, তোমরা সবাই জয়েন করবে। গুগল মিটেই। আজকে রাত্রি আমি তোমাদেরকে মেল করে দেবো, গ্রুপে ইনফর্ম করে দেবো। ওকে, হ্যাঁ।